আরও দিয়ে দিলাম 2 টেবিল চামচ কালো জিরা। সব কিছু খুব ভালো করে ভেজে একবারে মুচমুচে হয়ে গেলে তুলে নিয়ে একটু ঠান্ডা করে এখন এগুলো সব গুঁড়ো করে নেব ব্লেন্ডারে। গুঁড়ো করে এটাকে নামিয়ে সাইড করে রেখে দিলাম। এইটাকে আপনারা কি বলেন, কি নামে চেনেন বলেন তো? আমরা এটাকে ঘাটকুল বলি। একাটি ঘাটকুল নিয়েছি, পাতাগুলো ফেলে দিয়ে ভালো করে সুলে ডাটাগুলো নিয়েছি, যে এইভাবে করে কেটে একটা প্যানে বসিয়ে দিলাম। দিয়ে দিলাম হাফ কাপের মতো পানি। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিব। দেখেন 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়ে এসেছি, খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলো এই পানি থেকে তুলে ঠান্ডা করে ব্লেন্ডারে দিয়ে দিলাম, এটাকে পেস্ট করে নিব। আর দিয়ে দিলাম হাফ চা চামচ আদা রসুনের পেস্ট, ছোটো সাইজের 3টা পেঁয়াজ কুচি, 7-8টা কাঁচামরিচ ফালি, আর যে কালো জিরা শুকনা মরিচ রসুন গুঁড়া করে রেখেছিলাম ওর থেকে 3 চা চামচ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে আসলাম। পরিমাণ মতো সয়াবিন তেল প্যানে দিয়ে আমি যে পেস্টটা ঘাটকুলের করেছি ওইটা দিয়ে দিলাম। এখন হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচের একটু কম দিয়েছি জিরার গুঁড়া, আর 1 চা চামচের 4-1 ভাগ দিয়েছি ধনিয়ার গুঁড়া। দিয়ে খুব ভালো করে মিশিয়ে একদম ভাজা ভাজা করে নিব। দেখেন একদম ভাজা ভাজা করে যখন তেলটা ছেড়ে দিয়েছে, একটা সার্ভিং ডিশে নামিয়ে নিলাম। আর এর থেকে 1 চামচ নেবেন, ভাত খেয়ে নেবেন সবগুলা। আর এটা না জ্বর, সর্দি, শরীর ব্যথা